হায় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। জোরে বলেন, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। জিলানিতে জন্ম তোমার, তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার যে হন পিতা, তোমার যে হন পিতা। উম্মুল খৈর মা ফাতেমা, উম্মুল খৈর মা ফাতেমা তোমার হন জননী, দিনের বেলায় দুধ খাইতেন না, তাতেই তোমার রোজা হয়, তাতে তোমার রোজা হয়। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আব্দুল্লাহ স্বামী বলতেছি, বলো গো আমার বিটি উম্মুল খায়র ফাতেমা, তবে সুরগ শোনো, তুমি একজনের এমন একজনের মা হবো, তিনি হবেন আব্দুল কাদের জিলানী, সমস্ত ওলিদের নেতা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন। তাইলে বাবাজি যখন এই কথা বলেন যে আব্বা জান, তাহলে আমার স্বামী হবে নেকওয়ালা স্বামী। জি বাবাজি মুসলমান, আরো আনন্দ হলো। আর এখনকার আমার মা বোনেরা বাবা যে ছেলে করতেছে বাবা প্রিপেয়ার ওয়ালাকে, ঠিক না? যেই মহিলা দেখবেন বাবা, যেই যুবকেরা বাবা ডানে চুললাই, বামে চুললাই, পেছনে চুললাই, বাবাজি মধ্যে চারটা চুল রেখেছে, মনে হচ্ছে বাবাজি গরুতে জিবে দিয়া চাইতেছে, ঠিক না? আর ওই যুবকের জন্য বাবা কিছু মহিলারা পাগল দিওয়ানা, এরা দুজন দুজন প্রেম করে। ফোন করেছে রাত্রি 12টাতে, বলে এ সকিনা তুই আমার জানের জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। এই তো চলছে বাবা দুনিয়ায়, ঠিক না? বলছে তোকে না পেলে আমি জীবন দিব, তোকে না পেলে আমি জান দিব, তোর জন্য হাত কাটবো, পা কাটবো, তোর জন্য বুকের নাম লিখবো। হায় হায় হায়, নাবির জন্য তোমার দিন কাঁদল না, আর মেয়ের জন্য তোমার বুক ফেটে গেল। আল্লাহ বলছে কবরে এসো, আচ্ছা গোথলান দেব, সেই দিন তুমি বুঝতে পারবে। কি গো, এখনকার বাবা কিছু মহিলার বাপের আছে রে বাবা, যেই বাড়িতে 3টা 4টা মেয়ে আছে বাবা, যে তাদেরকে বাবা গরুর মতন ছেড়ে দিয়েছে। কি গো, ছাড়ে নেই কোনো মামে, আপনার কোনো লাগাম মানে কিছু ঠিক নাই। এই মনে মনে ভাবছে 4টে বেটি মানেই মানে কমসে কম 3 লাখ টাকা করে হিসাব করতে হলে কত করে 4টে বেটি, বুঝে 12 লাখ টাকা দিতে পারবো না। বিটিদেরকে সুন্দর সুন্দর খারাপ খারাপ ড্রেস পিনাবো, যুবকদেরকে পাগলা করবে, লিয়া পালাবে, 3 লাখ টাকা বেঁচে গেল। কি গো, চলছে না বাবাজি মুসলমান? ও যুবক, তোমাকে বলতে চাই, যারা মেয়ের বাপেরা আছো তোমরাকে বলি ভাই, আমার নবীজি বলেছে 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। বাবাজি সমস্ত সাহাবীরা বলতেছে, ও কত নবীজি 22 বলতে কাদেরকে বলে? আমার নবীজি বলতেছে, যে বাপ হয়ে যার বেটিকে পর্দাতে রাখতে পারলো না, যে বাপ হয়ে যার বেটিকে কোরআন শিখাতে পারলো না, যেই বাপ হয়ে যার বেটিকে সঠিক রাস্তায় দিতে পারলো না, তার নাম হলো
দাইস, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে আপনারা বলুন না ও ভাই যুবকেরা, যদি নারীকে যদি বিবাহ করতে হয়, যেই মহিলা কোরআন পড়ে, যে মহিলা নামাজ পড়ে, যে মহিলা পর্দা করে, তাকেই তুমি বিয়ে করো, জীবন তোমার ধন্য হবে। আর তুমি যদি বাতাস খাতুনকে বিয়ে করো, তাহলে জীবন কানা হবে। বাতাস খাতুন দেখেছেন? জি, মাথায় উন্না ব্যবহার করে না, এদেরকে বলে বাতাস খাতুন। হ্যাঁ, এখন তো মহিলাদের আপনার উন্না আপনার উঠে গেছে, নাই, এখন যুবকরা ব্যবহার করছে, এখন আমরাই যে ব্যবহার করছি, মহিলারা ব্যবহার করে না, ঠিক কিনা? যুবক ও মহিলা শোনো, তুমি ভাবছো 60-70 বছর হায়াত পায়া তুমি মহারথী হয়ে গেছো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি দুনিয়াতে 950 বছর বেঁচে ছিলেন। কত বললাম? 950 বছর বেঁচে ছিলেন। আল্লাহকে তিনাকে যাতা টাকা পয়সার মালিক বানিয়েছিলেন, কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালাম জীবনে কিন্তু বাবাজি বড় ঘর বাড়ি তৈয়ার করেননি। ছোট্ট ঘর, ছোট্ট ঘর, অর্ধেক শরীর বাহিরে, অর্ধেক শরীর ভিতরে। একজন জিজ্ঞাসা করছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আপনি 4তলা 5তলা বাড়ি বানাতে পারেন, তা আপনি ছোট্ট কুড়ো ঘরে কেন? সুলাইমান আলাইহিস সালাম বলছে, ভাই তুমি জানো প্রত্যেকটা মানুষের একদিন মরণ হবে, আমাকে হযরতে মালাকুল মাউত তিনি আমার জান কবজ করতে কখন আসবে কোনো গ্যারান্টি নাই, তার জন্য আমি ছোট্ট কুড়ো ঘরে কাটাতে চাই। তাহলে বলুন, উনাদের মতো যদি আমরা হায়াত পাইতাম তাহলে কত কি করতাম? আরে ভাই 950 বছর কি এখানে সামান্য? আমরা 100 বছর, আমি কথায় কথা বোঝাচ্ছি, 100 বছর, কেউ 110 বছর, কেউ 120 বছর, এরকম এখনো মানুষ আছে, বাঁচছে। কিন্তু বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে, বান্দা তুই 100 বছর হায়াত পেয়ে তুই অনেক রকমের রক্ত গরম করে মার ঝামেলা করলি, চুরুচামারা করলি, মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করলি, জিনা করলি, মদ খালি, সুদ খালি, আল্লাহ বলছে তুই কি একবারও কবর আসবি না? কবরে আয়, সেই দিন বুঝবি কবর কাকে বলে, ঠিক না? বাবাজি আসুন ও যুবক ভাই, আমি খোদার কসম করে বলছি, আমার ওয়াজ যদি আপনারা শুনে আমল করতে পারেন, মরার পরে জান্নাতি 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 জোরে বলেন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। কবি বলতেছে, আল্লাহর ওলি ছাড়া, কথা বলবো, শুনতে রাজি আছেন? জি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যে জল পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জল পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামন খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না, নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি, জোর হবে না?
দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি। এ তথ্য বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। যেরকম একটু মহব্বতে হবে না? এই যুবক ভাই, তোমরা ইউটিউবের মধ্যে ফেসবুকের ভিতরে দেখেছো বাংলাদেশে বাবা কিছু ইহুদি মুসলমান, এই বাবা কিছু আপনার ওয়াহাবিরা আছে রে বাবা, আল্লাহর ওলির মাজারকে ভাঙতেছে। দেখেননি? বলছে ভেঙে ফেলো, আল্লাহর ওলির মাজার বলে কেছো নাই। আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বললাম, বলে ভাই তুমি আল্লাহর ওলির উপরে তুমি আঘাত করেছো, আল্লাহর ওলিরা হলো আল্লাহর দোস্ত। আল্লাহ বলতেছেন আমার দোস্তের যারা ক্ষতি করবে আমি তাকে কখনো ছেড়ে দিব না। দেখেছেন না? ওই বাংলাদেশের বাবাজি, এই আপনার বর্ধমানের বাবাজি ভাড় ডাবচোর চিনেন না? জি, বাপের মাদ্রাসায় পড়তো, রাত্রি বেলাতে ডাবের গাছে উঠে ফজরের সময়তে ডাব খাইতে নিচে নামতো, ওর জন্য তোর পেট মোটা হয়ে গেছে। কি গো, এই ভাড়ে ডাব, এই ডাবচোর বলছে কি জানে? বলছে যারা আল্লাহর ওলির মাজারকে ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে, ওকে জুতার বাড়ি পিটতে হবে। কি বলছে? এইরকম কথা ব্যবহার করেছে। আরে ভার, তুই ভালো করে শুনে রাখ, যেই খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে না আসলে আমরা কোরআন পেতাম না, নামাজ পেতাম না, হাদিস পেতাম না, টুপি পেতাম না, জুব্বা পেতাম না, পাঞ্জাবি পেতাম না, যা আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। ঠিক না? আর এই বক্তা বলছে যারা আল্লাহর ওলির মাজার ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরওয়াজা পাবে। হাই হাই হাই, এদের কি যে হবে রে ভাই কবরে, আল্লাহ মালিকই জানেন। আল্লাহ বলছে যত পারবি বলেলে কবরতে আসবি, তোর জিভাকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবো। বোঝা গেছেন? সুন্নিরা কখনো বাবা দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জি, সুন্নিরা কখনো ভয় করে না, সুন্নিরা সব সময় বাহাসের কথা বলে। তোমার বুকের পাটা যদি থাকে তো বাহাসে এসে নামো। কি বলছেন? জি, আমরা ঈমান আকীদা বাবা ঠিক করব, ঈমান আকীদাকে সতেজ রাখবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি চলুন, উম্মুল খায়র ফাতিমা বলছে আব্বা তাহলে আমার স্বামী কি নেক্সট স্বামী হবে? বলে জি বেটি, নেক্সট স্বামী হবে। যেমন আমার আলিম উদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যদি তোমার গাছ ভালো হয় ফল ভালো ধরবে, ঠিক না? তো উম্মুল খায়র ফাতিমা তিনার আব্বা তো বাবা যে গাছ ভালো, তো ফল তো ভালো ধরবেই, ঠিক না? বাবাজি মুসলমান সোনামানিকের ও বাবাজি, এদিকে উম্মুল খায়র ফাতিমা বাপের কথায় মতো চলে, বাবাজি কোনোদিন মিথ্যা কথা বলে না। উম্মুল খায়র মা যদি বলে বেটি অমুক জিনিসটা করো, ফাটাফাট বাবা কাজটা করে দেয়। ও বেটি অমুক কাপড়টা তুমি ধুয়ে দাও, বাবাজি মার কথা কখনো অমান্য করে না। এরই নাম হলো উম্মুল খায়র ফাতিমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি, তিনি বাবা একটা দাজ্জালা নদীর ধার দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আচ্ছা, এই ঘটনাকে আপনারা শুনলেন? এই ঘটনা শুনেছেন? আমার আগে যিনি বলছেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ রিজভী সাহেব, এই ঘটনাকে তিনি বলেছেন। জি হ্যাঁ, চলুন। দাজ্জালা নদীর ধার দিয়ে আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা চলে যাই পবিত্র রমজান মাসে।
বাবাজি মাগরিবের টাইম হয়েছে, বাবা ইফতারের টাইম হয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমি ইফতার করব তো কি দিও, তবে এক কাজ করি, দাজ্জালা নদীর ধারে নামবো, ওযুটা বানাবো, এক চুল্ল পানি নিয়ে আমি ইফতারটা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা উম্মুল খায়র ফাতিমা তিনি আপনার কি নাও, তিনার স্বামী হবে বাবা আবু সালেহ মুসা জঙ্গি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দাজ্জাল নদীর ধারে বাবা নেমেছে, উজু বানাতেছে বাবা, উজু করতে করতে বাবা একটা আপেল ভেসে আসতেছে বাবা, আপেলটাকে হাতে তুলেছে বাবা, এক কামড় খেয়ে ইফতার করেছে। যেমন বাবা ইফতার করো, বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আল্লাহ গো কার বাগানের আপেল, মালিককে বললাম না, আমি তো খেয়ে ইফতার করে নিলাম। আমি যাই আপেলটা নদী দিয়ে ভাসতে ভাসতে আসছিল, যেই দিক থেকে ভাসতে ভাসতে আসছিল আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি দাজ্জালার নদী ধাঁধাতে লাগলো। দেখে মালিক হয় আপেলের মালিকের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, নাইলে পরে এই আপেলের জন্য কাল কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে দিতে পারে। কি গো আমরা হলে কি ক্ষমা চাইতে, যার হবে হবে খাইলে, ঠিক না? বাবাজি মুসলমান নদীর ধার বাবা চলতে লাগলেন, বাবা চলতে 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 একটা আপেলের বাগান দেখেছে বাবা, আপেলটাকে আপনার মেলাতেছে, হ্যাঁ এই বাগানের আপেল। বাবাজি বাগানের ভিতরে প্রবেশ করেছি, বাবাজি বাগানের ভিতরে একজন দারোয়ান পাহারাদার আছে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, ভাই এই বাগানের মালিক কে আপনি কি জানেন? পাহারাদার বলছে, বলে আপনি কে? বলে আমি একজন আল্লাহর নেক বান্দা, এ বাগানের মালিক কোথায় আছে বলো। বাবাজি পাহারাদার বলতেছি, বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি, আমি এসেছি মালিকের সঙ্গে দেখা করতে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও পাহারাদার বলতেছে, বলো গো আবু সালেহ মুসা জঙ্গি তবে একটু আরাম বিশ্রাম করুন, হুজুর বাড়িতে গেছে, কিছুক্ষণ পর বাগানে আসবে, নিশ্চয় তুমি তাইনার সঙ্গে সাক্ষাৎ করবেন, আপনি এই জায়গাতে আরাম বিশ্রাম করুন। বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি তিনি বাবা আরাম বিশ্রাম করতেছেন। কিছুক্ষণ পরে বাগানের মালিক বাবাজি প্রবেশ করেছে। বাগানের মালিক যখন বাগানের ভিতরে প্রবেশ করেছে, বাবাজি তিনি বলতেছে, এ দারোয়ান বলো বলো আমার বাগানে কে এসেছে বলো। পাহারাদার বলতেছে, বলে হুজুর আপনি জানলেন কি করে? বলতেছে, আমি খুশবু পেয়েছি। জি কি বলছে? খুশবু পেলাম, কে যেন আল্লাহর নেক বান্দা আমার বাগানে প্রবেশ করেছে। জোরে বলেন। বলে হুজুর জি এটা সত্য, ওই যে উনি আরাম করছেন, আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে। ও আচ্ছা ঠিক আছে। এক পা দুপা করে গেল, যাওয়ার পরে বাবাজি সোনামানিক, বাবু তোমার নাম কি? বলে হুজুর আমার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি, বাড়ি বলে জিলান শহরে। ও আচ্ছা, বলে কি দরকারে এসেছো বলো বাবু? বলছে হুজুর আপনার বাগানের একটা আপেল নদীতে ভাসতে ভাসতে যাচ্ছিল, আমি সেই আপেলটাকে এক কামড় খেয়ে ইফতার করেছি হুজুর, আমি খেয়ে নিয়েছি, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন, আপনাকে বলিনি আপনার বাগানের আপেল বলিনি, তার জন্য আপনার কাছে এই আপেলের জন্য ক্ষমা চাইতে এসেছি। জোরে বলেন। এরকম কোনো বান্দা আছে? বাগান দিয়ে আপনার আমের বাগান দিয়ে তলতলা হেঁটে যাচ্ছে, যদি পাকা আম পাই চল রে বাবু দুইটা লিয়ে যায়, মালিককে বলার কারোর প্রয়োজন হয় না। মাঠ দিয়ে যাচ্ছেন, খেসারি দেখেছেন, চল দুইটা খেসারি তুলে এলি রান্না করে খাওয়া হবে, আছে না নাই? কিন্তু মা যার ভুঁইয়ের যে মালিক তাকে জিজ্ঞাসা করে মাল তুলতে হবে। বাগান হোক, আমের বাগান হোক, আর যে কোনো জিনিস হোক না কারো, নিবেন মালিককে জিজ্ঞাসা করেন, বলে ভাই লিব দুটি, হ্যাঁ লেও তো লিবেন। আর যদি মালিককে বলে যদি না নেন, ওই জিনিসটা কিন্তু চুরি হয়ে গেল। বুঝতে পারলেন না? চুরি।
এই বাগানের মালিকের নাম কি জানা আছে? আব্দুল্লাহ শমী। জোরে বলেন। এই আব্দুল্লাহ শমী কে? বুঝতেছেন না? আব্দুল্লাহ শমীটা কে? উম্মুল খয়ের ফাতিমার আব্বা। জোরে বলেন। উম্মুল খয়ের ফাতিমার আব্বা। তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ, আমার বাগানের আপেল কত জনা পেড়ে নিয়ে যায়, কত জনা কুড়িয়ে নিয়ে যায়, কেউ আমার কাছে ক্ষমা চাইতে আসে না। এই ছেলেটা আপেল ভাজতে ভাজতে যাচ্ছিল, এক কামড় খাওয়ার পরে সে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। এইরকম ছেলে পাওয়াই মুশকিল। নাকি গো? পাবেন এরকম ছেলে? পাবেন? পাবেন না, পাবেন না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো আমার হুজুর, আপনি আমাকে আপেলের ক্ষমাটা করে দিন। আব্দুল্লাহ শমী বাগানের মালিক বলতেছে, বলে ও আবু সালেহ মুসা জঙ্গি, তোমাকে ক্ষমা করতে পারি। আমার এই বাগানে এক নয় দু নয় 12 বছর এই গোলামতি করতে হবে বাগানে। কত? একটা আপেল খাওয়ার কারণে 12 বছর তিনাকে গোলামতি করতে হবে। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, সোনামানিকেরাও, এইরকম ভাবে বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো হুজুর গো, আমি আপেলের জন্য 12 বছর গোলামতি করতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা যদি কোনো মালিকের কাছে ক্ষমা চাইতে যেতাম, বলে ভাই তুমি আমার বাগানের আপেল না খেয়ে, না বলে তুমি খেয়ে নিয়েছো, তোমাকে 10,000 টাকা জরিমানা করব, অমনি বাবাজি মার দাঙ্গা লাগবে। লাগবে না? লেগে যাবে। বাবাজি মুসলমানও তিনি বলছে, হুজুর ঠিক আছে তাই হবে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাগানে আপনার এক নয় দু নয় বাবা, দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর চলে যায়। বাবাজি আবু সালেহ মুসা জঙ্গির বয়স বাবা আপনার 12 বছর পূজা গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান 12 বছর যখন বাগানে গোলামাতি করলো বাবাজি, তখন বলতেছে, হুজুর আপনার বাগানেতে 12 বছর আমি ছিলাম, আমাকে এবার আপেলের ক্ষমাটা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলো হুজুর আমাকে দয়া করে ক্ষমা করে দিন। বাগানের মালিক আব্দুল্লাহ শমী বলতেছে, বলো গো আল্লাহ নেক বান্দা, তোমাকে ক্ষমা করতে পারি, আমার আরেকটা শর্ত আছে, সেটা তোমাকে মানতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বলে হুজুর কি শর্ত বলুন না, সব করতে রাজি আছি। বাবা তাইলে দেখুন না, আবু সালেহ মুসা জঙ্গি বাগান থেকে আপেল পাড়েনি রে বাবা, ভাসতে ভাসতে আসছিল, ওই আপেলের ক্ষমার জন্য 12 বছর কাটায়া দিল। আবার বলতেছে আর একটা শর্ত আছে, সেটা তোমাকে পূর্ণ করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, গো বাগানের মালিক আব্দুল্লাহ শমী, কি আপনার আশা? আব্দুল্লাহ শমী বলতেছে, বলো গো আবু সালেহ মুসা জঙ্গি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার একটা বিটি আছে, সে হলো দেখতে কালো, চোখে দেখতে পাই না, মুখে বাবা, কানে শুনতে পাই না, হাতে ল্যাঙ্গাও, পায়ে ল্যাংড়াও, আমার বিটির 5টা খুঁত আছে। কেউ বিয়ে করবে? কি গো, এখন বাপে যদি বলে বেটা তোর লেগে অমুক পাড়াতে একটা বহু দেখে এসেছে রে বেটা রে, তোমার পছন্দ হবে না, আমি দেখবো তার পছন্দ করব, দেখি গো, বলে কি বলে না? তো বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি বলতেছেন কি, বলে হুজুর আমি এই রকম মেয়েকে নিয়ে ঘর সংসার করব কি করে? চোখে দেখতে পায় না, মুখে বলতে পারে না, কানে শুনতে পায় না, হাতে ল্যাঙ্গা পায়ে ল্যাংড়া, এইরকম আমি বউকে নিয়ে কিভাবে চালাবো বলুন? আব্দুল্লাহ শমী বলতেছে, বলে আবু সালেহ মুসা জঙ্গি
তুমি যদি আমার বিটিকে বিয়ে করো তাইলে আপেলের ক্ষমা পাবা, না হলে পাবা না। বলছে হুজুর কোনো অসুবিধা নাই, আপনার ওই বিটিকে বিয়ে করতে রাজি। হুজুর কবে কিন্তু আমাকে আপেলের ক্ষমাটা করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, যখন বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে উম্মুল খায়র ফাতিমা যখন বিবাহ বাবা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বিবাহ সাথে যখন হয়ে গেল, আব্দুল্লাহ স্বামী বলতেছে, বলো গো জামাই যাও যাও তোমার বিবি আছে ঘরে। যখন বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে রে বাবা, প্রবেশ করার পরে দেখতেছে কি সুন্দরী একটা মহিলা বসে আছে। জেরে বলেন। আবু সালেহ মুসা জঙ্গি তিনি ঘর থেকে বাবা বেরিয়ে চলে এসেছে। আব্দুল্লাহ স্বামী বলছে, কি ব্যাপার জামাই বেরিয়ে চলে? হুজুর আপনি যে বলেছেন যে ঘরে আমার বউটা, আমার বউ না তো, ঘরে যিনি বসে আছেন দেখতে খুব সুন্দরী একজন মহিলা, আমি মনে হয় উল্টা করে ভুল করে মনে হয় ওই ঘরে ঢুকে গেছি, ওটা আমার বউ নয়। আব্দুল্লাহ স্বামী বলছে, জামাই ওটাই হচ্ছে তোমার বউ। জোরে বলেন। যখন বাবাজি এই কথা যখনই বলেছি, দরওয়াজার কাছে গেছে, বাবা সালাম দিল, আসসালামু আলাইকুম। উম্মুল খায়র ফাতিমা বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম। তিনি মনে মনে চিন্তা করলো, আমার শ্বশুর তো বলেছিল আমার বিবি বাবা, বাবা থাকলে তো সালামের জবাব দিতে পারতো না, ঠিক না? ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে বাবাজি মুসলমান মুখ থেকে বাবা পর্দাটা সরিয়েছে রে বাবা, এত সুন্দর এত সুন্দর। বাবাজি মুসলমান ঘর যেন অন্ধকার আলোকিত হয়েছে। হাতও কাজ করছে, পায়ে আসা গেটও খুললো। তাহলে হুজুর আমার শ্বশুরকে তাহলে কি কথা বললাম তো বুঝতে পারলাম না, আমি শ্বশুর কাছে যাই, আগে জানবো কেন এরকম এরকম কথা বললো আমাকে। হুজুর আপনি যে বলেন আপনার বেটির 5টা খুঁত আছে, তো 5টার ভিতরে একটা তো আমি খুঁত দেখতে পেলাম না, তাহলে আপনি কথা গেলে বললেন কেন? আচ্ছা বাবা, আল্লাহর ওলিরা কি মিথ্যা কথা বলে? জি বলে না, বলে না। বাবা যে আব্দুল্লাহ স্বামী বলতেছে, বলো গো আমার জামাই আবু সালেহ মুসা জঙ্গি, তবে শুনে নাও, আমার বিটিকে কালো বলেছি এই কারণে আমার বিটি কোনোদিন পুরুষের চেহারা দেখেনি। আমার বিটির চেহারা কোনো পুরুষে দেখানি, আমার বিটিও কোনো ছেলের দিকে তাকায়নি, তারই জন্য আমার বিটিকে কালো বলেছি। যারা বলেন, হুজুর আপনি তো বলেছেন আপনার বিটি চোখে দেখতে পায় না। ওগো হুজুর আপনার বিটি তো সুন্দর চোখ, ফুটফুটে চোখ, আমার দিকে সুন্দরভাবে তাকিয়েছে। হুজুর আপনি চোখ কেন কানা বলেছিলেন বলুন না? তখন বলছে, গো আবু সালেহ মুসা জঙ্গি আমি কানা বলেছি এই কারণের জন্য। বলে কোন কারণের জন্য? আমার বিটি কোনোদিন এই চোখে কোনো খারাপ জিনিস দেখে না, আমার বিটি এই চোখে কোরআন পড়েছে, আমার বিটি এই চোখে কোনোদিন ছেলেদের দিকে তাকাই না, তারই জন্য আমার বিটিকে অন্ধ বলেছি। এই কথা কথা মিল হয়েছে না? কি গো বলছে, হুজুর আপনি তো বলেছেন আপনার বিটি বাবা, কিন্তু কথা তো বললাম, আমি সালাম দিয়েছি, সালামের জবাব দিয়েছে আপনার বিটি। বলছে, জামাই গো আমার বিটিকে বাবা বলেছি এই কারণের জন্য। বলে কি কারণের জন্য একটু বলুন না? আব্দুল্লাহ স্বামী বলতেছে, বলো গো জামাই আমার বিটিকে বাবা বলেছি এই কারণের জন্য, আমার বিটি আজ পর্যন্ত এত বড় হয়ে গেছে কোনদিন মহিলাদের সঙ্গে ঝগড়া করেনি, কোনদিন মিথ্যা কথা বলেনি, কোনদিন কাউকে একটা গালি গালাজ করেনি, ওই মুখ দিয়া কোরআন তেলাওয়াত করেছে, তার জন্য আমার বিটিকে বাবা বলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে, হুজুর গো আপনি যে বললেন
আপনার বিটি হাতে লাগাও, আপনার বিটি হাতে নাকি কাজ করে নাও, কিন্তু হুজুর গো আপনার বিটিটা নিজের হাতে দরওয়াজার শিকলি খুলেছে, যদি হাত লাগা থাকতো কখনো শিকলি খুলতে পারতো না। ও হুজুর আপনি বলুন না হাতে লাগা কেন বলেছেন? তখন বলতেছি বলো গো আমার জামাই, আমার বিটিকে হাতে লাগা বলেছি এই কারণের জন্য, আমার বিটি এই হাতের দ্বারাতে কোনো গুনার কাজ করে না, আমার বিটি এই হাতের দ্বারাতে কোনো পাপের কাজ করে না, আমার বিটি এই হাতের দ্বারাতে কোনো রকমের কাউকে মারে নাই, তারই জন্য আমার বিটিকে হাতে লাগা বলেছি। তখন বলছে হুজুর গো আপনার বিটিকে ল্যাংড়া কেন বলেছেন? আপনার বিটি তো হেঁটে হেঁটে এসে দরওয়াজা খুলেছে। তখন বলছে জামাই আমার বিটিকে ল্যাংড়া এই কারণের জন্য বলেছি, আমার বিটি পা দিয়ে হেঁটে হেঁটে কোনোদিন কোন জায়গাতে বেড়াতে যায় না, আমার বিটি হেঁটে হেঁটে কোনো বাড়িতে কাউরে এলাকায় কোনো বাজার শহরে ঘুরতে যায় না, তারই জন্য আমার বিটিকে ল্যাংড়া বলেছি। এ বাবা আল্লাহর ওলিরা মিথ্যা বলে না। কোথায় কত মেল। উম্মুল খায়র ফাতিমা এত দেখতে সুন্দর, এত দেখতে সুন্দর। বাবাজি মুসলমান সোনা মানিক, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যেই মহিলা সঠিকভাবে দুনিয়াতে চলবে, আমার আল্লাহ বলতেছেন ওই মহিলার জন্য মরার পরে জান্নাত আছে।